আগামী 23 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট 85 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার। ভোটদান পর্ব সুষ্ঠু এবং শান্তিপূর্ণের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। পশ্চিম বর্ধমানের জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক এস পান্নাবালাম নির্বাচনী প্রস্তুতি ও ভোটারদের পরিসংখ্যান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এবার জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্রের জন্য 2588টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। এর মধ্যে 84টি অতিরিক্ত পোলিং স্টেশনও রয়েছে। 6 এপ্রিল 2026 পর্যন্ত জেলায় মোট ভোটারের সংখ্যা 19,65,095 জন ছিল, যার মধ্যে পুরুষ ভোটার 10,05,378 জন ও মহিলা ভোটার 9,59,694 জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার 23 জন। জেলার মধ্যে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, 2,39,030 জন। এরপরেই রয়েছে দুর্গাপুর পশ্চিম, 2,38,700 জন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছে 100% ওয়েবকাস্টিং। প্রতিটি পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারি চালানো হবে। নিরাপত্তা আঁটোসাঁটো করতে জেলায় মোট 5,455টি ক্যামেরা পোলিং স্টেশনগুলিতে লাগানো হচ্ছে। এর মধ্যে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সর্বোচ্চ 703টি ক্যামেরা বসানো হবে। ভোটের দিন কন্ট্রোল রুম থেকে ওয়েবকাস্টিং প্রক্রিয়ার তদারকি করবেন মাইক্রো অবজারভারেরা। নির্বাচন কমিশন ভোটার এবং রাজনৈতিক দলগুলির জন্য বেশ কিছু কঠোর নিয়ম জারি করেছে, যার মধ্যে উল্লেখ্য ভোটের দিন ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন সুইচ অফ রাখতে হবে এবং বুথে ঢোকার আগে তা বিএলওর কাছে জমা দিতে হবে। পোলিং স্টেশনের ভেতরে এক সময়ে 4 জনের বেশি ভোটার থাকতে পারবেন না। ভোটের 48 ঘন্টা আগে থেকে 144 ধারা জারি থাকবে এবং কোনো রকম রাজনৈতিক র্যালি বা প্রচার করা যাবে না। ভোটের 4 দিন আগে থেকে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে এবং 2 দিন আগে থেকে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ। এছাড়াও ভোটের দিন ভোটারদের গাড়িতে করে বুথে নিয়ে আসা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশদের ভোটের ডিউটিতে রাখা হবে না। ভোটারদের সহায়তার জন্য প্রতিটি বুথে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে, যেখানে বিএলওরা ভোটারদের পরিচয় শনাক্তকরণে সাহায্য করবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।